সালের ১৯ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমে লিওনেল মেসির জীবনের অন্যতম ভয়ঙ্কর মুহূর্তে পড়তে হয়েছিল। বল নিয়ে দৌড়ানো অবস্থায় মেসির পায়ের ওপর ঝুঁকিপূর্ণ ও রুক্ষ এক ট্যাকেল করেন অ্যাটলেটিকো ডিফেন্ডার টমাস উজফালুসি। তার এই আঘাতে মেসির ডান পা প্রায় ৯০ ডিগ্রি বাঁকা হয়ে যায়, যা দেখে মাঠের সবাই শিউরে ওঠে। এই আঘাত এতটা গুরুতর ছিল যে স্পেনের মিডিয়া তা মেসিসাইড বা মেসিকে হত্যা করার চেষ্টা বলে উল্লেখ করে। উজফালুসিকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়, আর মেসির পুরো সিজনটাই শেষ হয়ে যেতে পারত। তবে সৌভাগ্যবশত মেসি দ্রুত সেরে উঠেছিলেন এবং মাঠে ফিরে তার অসাধারণ খেলায় সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। এরপরও মেসির ক্যারিয়ারে এমন ভয়ঙ্কর আক্রমণ কম হয়নি। ২০২১ সালে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ম্যাচে লুইস মার্টিনেজ নামক খেলোয়াড়ের ট্যাকল ছিল প্রায় মারাত্মক। একই বছর স্প্যানিশ সুপার কাপ ফাইনালে তার একটি আবেগপ্রবণ ঘটনার জন্য লাল কার্ডও পেয়েছিলেন। এই সব ঘটনা ফুটবল খেলোয়াড়দের নিরাপত্তার প্রয়োজনীয়তা স্পষ্ট করে। ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, খেলোয়াড়দের জীবন ও মৃত্যুর সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। তাই কর্তৃপক্ষদের কঠোর নিয়ম প্রয়োগ করে মাঠকে নিরাপদ রাখা প্রয়োজন। মেসির উপর এই ভয়ঙ্কর আক্রমণগুলো আমাদের শেখায় খেলোয়াড়দের জীবনের নিরাপত্তা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।